শেখ হাসিনার বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। রহস্য উন্মোচিত, শকিং তথ্য। এটা কি ছিল পরিকল্পিত ষড়যন্ত্র? শেখ হাসিনার বাসভবন সুধাসদনে এখনও আগুন জ্বলছে। ধানমন্ডি ৩-২ নম্বরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা পুরো দেশকে চমকে দিয়েছে। বুধবার রাত ১:১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কের সুধাসদনে লাগানো আগুন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিভে যায়নি। এমন ভয়াবহ আগুন কিভাবে ছড়িয়ে পড়ল কেউ জানে না। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, আগুন যখন পুরো ভবনে ছড়িয়ে পড়ল তখন বিদ্যুৎ ও গ্যাসের কর্মীরা এসে সংযোগ বিচ্ছিন্ন করেন। সেখানকার অবস্থা এতটাই খারাপ ছিল যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছিল। এবং শেখ হাসিনার বাসভবন, যেখানে তিনি একসময় থাকতেন, এখন আর আগুনের থেকে মুক্ত নয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, তারা আগুনের খবর পেয়েছিলেন, কিন্তু নিরাপত্তাহীনতার কারণে তারা সুধাসদনে আগুন নেভাতে যেতে পারেননি। কী ভয়াবহ পরিস্থিতি! এদিকে শেখ হাসিনার বিষয়ে আরও এক বিস্ময়কর খবর বেরিয়েছে। যখন তিনি জুলাই মাসে গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে গিয়েছিলেন, ঠিক তারপরই এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে থাকে। তার ভাষণ দেওয়ার পরেই ছাত্রজনতা ধানমন্ডি ৩-২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। এটা কি ছিল রাজনৈতিক ষড়যন্ত্র? দেশের এই অস্থির পরিস্থিতি কি সত্যিই আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে? পুরো দেশ এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছে।